বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ এই বইটি পাঠ করছি এবং বইটির দ্বিতীয় অধ্যায়টা আমি পাঠ করছিলাম। বন্ধুরা, তৃতীয় অধ্যায় পাঠ করছিলাম। এখনও আমার চতুর্থ অধ্যায় বাকি আছে। তো তৃতীয় অধ্যায়ের আমি কিছু অংশ আজকে বাদ দিয়ে পাঠ করছি, কারণ সেখানে ঠাকুরের সম্বন্ধে সেরকমভাবে লেখক বিস্তারিত কিছু লেখেননি, বিভিন্ন উদাহরণ দিয়েছেন। তো আমি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বন্ধুরা, আমি এখানে মাত্র 2টি পৃষ্ঠা বাদ দিয়েছি, ঠিক পর থেকে পাঠ করছি। যাহাই হোক, সেই রাত্রিতেই আমার স্ত্রী ও প্রফুল্লবাবুর স্ত্রী ঠাকুরের নিকট নাম পাইয়াছিলেন স্মরণ আছে। ঠাকুর তাহাদিগকে অনেকক্ষণ ধরিয়া পতিব্রতা ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়াছিলেন। তাহারা কি বুঝিয়াছিলেন জানি না, কিন্তু আমার মনে হইতেছিল যে ঠাকুর তাহার সেই চিরন্তন অনন্য স্মরণ বা অনন্য চিন্তার কথাই বলিতেছেন। সাবিত্রীর দৃষ্টান্তের উল্লেখ করিয়া ঠাকুর বুঝাইতেছিলেন যে সাবিত্রী তাহার অনন্য প্রতিভক্তি দ্বারা সত্যবানকে যমের হাত হইতে উদ্ধার করিয়াছিলেন, অর্থাৎ সত্যকে কালের হাত হইতে উদ্ধার করিয়াছিলেন। সত্য দেশ, কাল, কার্যকারণ ইত্যাদি আবরিত হইয়া আছে। সেই সত্যকে এই আবরণ হইতে উদ্ধার করিতে হইলে প্রয়োজন অনন্য প্রতিসেবা। মুখ্যত প্রতি শব্দে ঠাকুর বুঝাইতেছেন আশ্রয়, কিন্তু এই প্রতি শব্দকে গৌণ সাংসারিক অর্থে গ্রহণ করিলেও অনন্য প্রতিসেবা যে ক্রমে অনন্য ভগবৎ সেবায় রূপান্তরিত হইতে পারে তাহা সহজেই বুঝিতে পারা যায়। পক্ষান্তরে ঠাকুর বলিতেন যে নিরপেক্ষভাবে স্ত্রী পুত্রাদের ভরণ পোষণের যত্নশীল হইলে নির্মল জ্ঞান লাভ করিতে পারে। আসক্তি বন্ধনের মূল। অনাসক্তভাবে কর্ম করিয়া গেলে সংসারে থাকিয়া সব কিছুই পাইতে পারে। আরও মনে পড়িতেছে যে ঠাকুর সেবা ধর্ম সম্বন্ধেও কিছু আলোচনা করিয়াছিলেন। এখানেও স্মরণ রাখিতে হইবে যে অনন্য ও নিরপেক্ষ না হইলে প্রকৃত সেবার অধিকারী হওয়া যায় না। এই সম্বন্ধে ঠাকুর একটি গল্প বলিতেন। কথাটা বিশদ করিবার জন্য সেই গল্পটি এখানে বিবৃত করিলাম। কৃষ্ণভক্ত নারদ বীণা বাজাইয়া অহর্নিশি হরিগুণগান করিতেন, মহানন্দে কাল যাপন করিতেন। তথাপি তাহার একটা ক্ষোভ আর কিছুতেই যাইতে চাইত না। তিনি বরাবরই লক্ষ্য করিয়াছেন যে প্রভুর নিকট ব্রজ গোপীদিগের যে আদর, তাহা তিনি কোনো দিনই লাভ করিতে পারিলেন না। এমনও কখনো কখনো তাহার মনে হইত যে ইহাতে প্রভুর অবিচার ও পক্ষপাতিত্বই সূচিত হইতেছে। ইহা অতি সাংঘাতিক চিন্তা। এইরূপ চিন্তা স্থায়ী হইলে নারদের পতন অবশ্যম্ভাবী। অথচ তিনি একজন প্রকৃত ভক্ত ও সাধক। এই জন্যই নারদের প্রতি কৃপা পরবশত হইয়া শ্রীকৃষ্ণ তাহার ভুল ভাঙাইয়া দিতে ইচ্ছা করিলেন। ঘুরিতে ঘুরিতে নারদ একদিন মথুরায় আসিয়া উপস্থিত হইয়াছেন। সেখানে আসিয়া শুনিলেন যে কিছুদিন যাবৎ শ্রীকৃষ্ণ শিরোপীড়ায় অত্যন্ত কষ্ট পাইতেছেন। তাহার সহিত সাক্ষাৎ করা সম্ভব হইবে না। নারদ কথাটা সহসা বিশ্বাস করিতে পারিলেন না। প্রভুর অসুখ, এও কি সম্ভব? অনেক অনুনয় বিনয় করিয়া তিনি প্রভুর সাক্ষাৎকারের অনুমতি পাইলেন এবং শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া দেখিলেন যে বাস্তবিকই তিনি 2 হাতে মাথা চাপিয়া ধরিয়া বিছানা শুইয়া রহিয়াছেন এবং যন্ত্রণায় ছটফট করিতেছেন। নারদ নিজ চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। এ কি দেখিলেন? এ যে স্বপ্নেরও অগোচর। নারদ অস্থির হইয়া পড়িলেন। যাই হোক, একটু প্রকৃতিস্থ হইতেই তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, এই ব্যাধির কি কোনো প্রতিকার নাই? শ্রীকৃষ্ণ বলিলেন, আছে, এবং তাহা অতি সহজ। কোনো ভক্ত যদি
তাহার পায়ের ধুলা আমার মাথায় দিতে পারে, তাহা হইলেই এই অসুখ সারিয়া যায়। এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ নারদের নিকটেই তাহার একটু পায়ের ধুলা প্রার্থনা করিয়া বসিলেন। নারদ ভয়ে ও বিস্ময়ে একেবারে আঁতকাইয়া উঠিলেন। কি সর্বনাশ! প্রভু বলেন কি আমি দিব তাকে পায়ের ধুলা? প্রকাশ্যে বলিলেন, এ কি বিপরীত আদেশ করিতেছ প্রভু? আমি তোমার দাসানুদাস, আমার সঙ্গে এরূপ পরিহাস কি আপনার সাজে? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন যে, নারদ যদি নিজে দিতে নাই পারেন, তাহা হইলে তিনি অন্য কাহারও নিকট হইতে তাহার জন্য একটু চরণধুলা আনিয়া দিন। চরণধুলা ছাড়া এই রোগের উপশম হইবে না, ইহা নিশ্চিত। নারদ বাহির হইলেন, ত্রিভুবনের প্রায় সর্বত্রই ঘুরিলেন, কিন্তু চরণধুলা কোথাও মিলিল না। ব্রহ্মা, মহেশ্বর, দেবতাগণ, যক্ষ, কিন্নর প্রভৃতি সকলেরই একই কথা। এ কি সাংঘাতিক কথা! প্রভুকে পায়ের ধুলা দিলে নারদকেও যে আমার নরকেও যে আমার স্থান হইবে না। আপনি দেবর্ষি নারদ, ধর্মজ্ঞ, মহাভক্তিমান, এ কি ভয়াবহ প্রস্তাব লইয়া উপস্থিত হইয়াছেন? ইত্যাদি ইত্যাদি। পায়ের ধুলা কেহই দিল না। নারদ মহা মুশকিলে পড়িলেন। শূন্য হাতে প্রভুর নিকট ফিরিয়া যাইতেও পারেন না, অথচ কি করিয়া যে চরণধূলি সংগ্রহ করিবেন তাহাও ভাবিয়া পাইলেন না। আন্তরিক বিরাগবশতই হোক অথবা অন্য কোনো কারণেই হোক, এতক্ষণ তাহার ব্রজগোপীদিগের কথা স্মরণ হয় নাই, কিন্তু এইবার বিপাকে পড়িয়া হঠাৎ তাহাদের কথাই মনে হইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি বৃন্দাবনে যাইয়া উপস্থিত হইলেন। নারদকে দেখিয়া গোপীগণ অত্যন্ত আনন্দিত হইলেন এবং সকলে প্রায় একযোগে শ্রীকৃষ্ণের কুশল বার্তা জিজ্ঞেস করিলেন। নারদের মুখে তাহার অসুখের কথা শুনিয়া গোপীগণ অত্যন্ত মর্মাহত হইলেন এবং বিষাদ কাতর বদনে এই রোগ উপশমের উপায় কিছু আছে কি না নারদকে জিজ্ঞাসা করিলেন। নারদ যখন বলিলেন যে একটু পায়ের ধুলা পাইলেই রোগ সারিয়া যায়, তখনই তাহাদের মুখে হাস্যোজ্জ্বল হইয়া উঠিল এবং তাহারা একযোগে সকলেই নারদের দিকে পা বাড়াইয়া দিলেন। নারদ বিস্ময়ে হতবাক হইয়া গেলেন। এ কি আশ্চর্য ভগবৎ প্রীতি! ইহা তো বাস্তবিকই আর কোথাও নাই। নারদের ভুল ভাঙিয়া গেল এবং তাহার মনেও আর কোনো ক্ষোভ রহিল না। তিনি বুঝিতে পারিলেন যে তাহার ও অন্যান্য সকলের ভগবৎ প্রীতি আত্মপ্রীতিরই নামান্তর। স্বকীয় শুভাশুভই তাহার মন। নিজের অনিষ্ট শঙ্কায় প্রভুর নিতান্ত প্রয়োজনীয় বস্তুটি কেউই দিতে পারিলেন না, কিন্তু ব্রজগোপীদের মনে কোনো প্রশ্নই উঠল না, কারণ তাদের কৃষ্ণপ্রীতি শুধু কৃষ্ণপ্রীতি, আত্মপ্রীতির গন্ধও সেখানে নাই। তো বন্ধুরা, আজকের মতো আমি পাঠকে এখানেই বিরাম দেব। পরের দিন আবার ঠিক আমি বুঝে পাঠ করব, যেখানে আমাদের ঠাকুরের সম্বন্ধে বেশ কিছু আলোচনা হয়েছে। আর লেখক তো বিভিন্নভাবে অনেক উদাহরণ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় হয়তো আপনাদের শুনতে নাও ভালো লাগতে পারে যে ঠাকুরের কথা, ঠাকুরের প্রসঙ্গ কোথায়। তাই জন্য আমি 2টি পৃষ্ঠা বাদ দিয়ে আমি পর থেকে পাঠ করলাম। আবার পরের দিন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, পরের থেকে পাঠ করব। নমস্কার।